আমরা रेडी आज सॉरी हम लोग रेडी है হিন্দি বলতে পারি না। তো ঠিক আছে, তা চুপচাপ আছো, আপনি চুপচাপ আছো। হিন্দিতে কেন বলবো? आप बांग्लादेश में नहीं हो, you are at India। কলকাতা নিজ ভূমে পরবাসী প্রবাদটি হয়তো আমরা সবাই শুনেছি, কিন্তু এই প্রবাদটি যদি একটি গোটা জাতির বর্তমান অবস্থার বাস্তব চিত্র হয়ে দাঁড়ায় তবে কেমন হয়? যে মাটি বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসুর মতো রত্নদের জন্ম দিয়েছে, যে ভাষা আন্দোলন একদিন বিশ্বমঞ্চে সে ইতিহাস তৈরি করেছিল, আজ সেই বাংলা ভাষাই কি তার নিজের জন্মস্থানে ব্রাত্য? আজকের ভিডিওর বিষয়বস্তু হয়তো অনেকের কাছেই সংবেদনশীল, কিন্তু এই প্রশ্নটি আজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পশ্চিম বাংলার চায়ের আড্ডায় কান পাতলেই শোনা যায়। পশ্চিম বাংলায় বাঙালিরা কি আজ ভারতের তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাচ্ছে? আসুন আজ আবেগ সরিয়ে রেখে কিছু বাস্তব এবং রাজনৈতিক ও সামাজিক সমীকরণ নিয়ে আলোচনা করি। সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ভারতে বাঙালিদের অবস্থান এবং ভবিষ্যতে বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির ভারতে কতটুকু জায়গা পাবে সে নিয়ে। আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি মন দিয়ে শুনবেন এবং তারপর আপনাদের মতামত দিবেন। তো চলুন আমরা শুরু করি। পশ্চিম বাংলার বর্তমান সামাজিক চিত্র বিশ্লেষণ করলে একটি অদ্ভুত এবং ভীতিকর প্রবণতা চোখে পড়ে। রাজনৈতিক ফায়দা লোটার জন্য অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশের যে আখ্যান তৈরি করা হয়েছে তার সবচেয়ে বড় শিকার আজ পশ্চিম বাংলার সাধারণ বাঙালিরাই। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে শুদ্ধ বাংলায় কথা বললে বা নিজের অধিকারের কথা বাংলায় দাবি করলে তাকে খুব সহজেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হয়। একজন বাঙালি যার পূর্বপুরুষেরা কয়েক শতাব্দী ধরে এই মাটিতে বাস করছেন, তাকে শুধুমাত্র তার মাতৃভাষার কারণে নিজের দেশপ্রেমের প্রমাণ দিতে হচ্ছে। এর ফলস্বরূপ তৈরি হচ্ছে এক ধরনের মানসিক চাপ। অনেকেই, বিশেষ করে তরুণ প্রজন্ম, পাবলিক প্লেসে বাংলায় কথা বলতে কুণ্ঠাবোধ করছেন। এই ভয়ের বাতাবরণ এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে নিজের ভাষাকে সযত্নে লুকিয়ে রেখে অন্য ভাষাকে আপন করে নেওয়াটাই যেন অস্তিত্ব রক্ষার একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে। এবার আসা যাক ভাষার সমীকরণে। ভারতের সংবিধানে কোনো রাষ্ট্রভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। ভারতের অষ্টম তফসিলে স্বীকৃত ২২টি ভাষার প্রত্যেকটিরই সমান মর্যাদা রয়েছে, কিন্তু বাস্তবে কি তা দেখা যাচ্ছে? পশ্চিম বাংলায় বহু বছর ধরে, এমনকি কয়েক প্রজন্ম ধরে বসবাসকারী অনেক হিন্দিভাষী মানুষ আজও বাংলা শেখার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেন না। আপনি কলকাতা বা শিলিগুড়ির রাস্তায় বেরিয়ে দেখুন, একজন হিন্দিভাষী অটো চালক, দোকানদার বা কর্পোরেট কর্মীর সাথে একজন বাঙালিকে হিন্দিতেই কথা বলতে হচ্ছে। সমস্যাটা শুধু বাংলা না শেখার মধ্যে সীমাবদ্ধ নেই, সমস্যা হল ভাষাগত অহংকার। বাংলাকে অনেক ক্ষেত্রেই তুচ্ছতাচ্ছিল্য করা হয়। বাঙালিরা হিন্দি জানে না, বাংলা একটি আঞ্চলিক ভাষা মাত্র, এমন মানসিকতা দিনের পর দিন পশ্চিম বাংলায় স্বাভাবিক বলে মেনে নেওয়া হচ্ছে। একটি রাজ্যের আদি বাসিন্দাদের তাদের নিজেদের রাজ্যেই নিজেদের ভাষায় পরিষেবা পেতে লড়াই করতে হচ্ছে, যা যে কোনো আত্মমর্যাদা সম্পন্ন জাতির জন্য চরম অপমানজনক। এই একই পরিস্থিতি যদি দক্ষিণ ভারতে হয় তাহলে চিত্রটা কেমন দাঁড়ায়? তামিলনাড়ু, কর্ণাটক বা কেরালার দিকে তাকালে আমরা দেখতে পাই এক তীব্র ভাষাগত আত্মসম্মানবোধ। সেখানে হিন্দি চাপিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা তীব্র প্রতিবাদের মুখে পড়ে। হিন্দি তেরিয়া দো পোয়া, আমি হিন্দি জানি না, যাও, বা স্টপ হিন্দি ইম্পোজিশনের মতো ক্যাম্পেইন আমরা দক্ষিণ ভারতে বারবার দেখেছি। সেখানে একজন হিন্দিভাষী যদি কাজ করতে যান, তাকে সেই রাজ্যের ভাষা অন্তত কাজ চালানোর মতো শিখতে বাধ্য হতে হয়। This is not India. This is India.
কিন্তু পশ্চিম বাংলার বাঙালিরা, তারা যেন এক অদ্ভুত আত্মতুষ্টি এবং ভ্রান্ত উদারতার ঘেরাটোপে আটকে আছেন। আমরা সব ভাষা জানি, আমরা কসমোপলিটন, এই ভ্রান্ত অহংকারে গা ভাসিয়ে তারা নিজেদের ভাষাকেই ধীরে ধীরে বিসর্জন দিচ্ছেন। দক্ষিণ ভারতীয়রা যেখানে নিজেদের অধিকার বুঝে নিতে জানে, পশ্চিম বাংলার বাঙালিরা সেখানে সবকিছু মেনে নিচ্ছে। এই মেনে নেওয়ার প্রবণতাই আজ তাদের নিজেদের রাজ্যে কোণঠাসা করে ফেলছে। এই ভাষাগত আগ্রাসনের প্রভাব শুধু সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নেই, এর সরাসরি প্রভাব পড়ছে অর্থনীতিতে এবং কর্মসংস্থানে। আপনি যদি খেয়াল করেন, পশ্চিম বাংলার বিভিন্ন বেসরকারি চাকরি, শিল্প কারখানা, এমনকি ছোটখাটো ব্যবসায়িক ক্ষেত্রেও হিন্দি ভাষীদের আধিপত্য বাড়ছে। যেহেতু বাঙালিরা নিজেদের রাজ্যে হিন্দিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে বা বাধ্য হচ্ছে, তাই বহিরাগতদের জন্য পশ্চিম বাংলায় এসে কাজ পাওয়া বা ব্যবসা করা অত্যন্ত সহজ হয়ে গেছে। এর ফলে স্থানীয় বাঙালি যুবকরা ক্রমশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। তাদের মনে হচ্ছে নিজেদের রাজ্যে চাকরি পেতে হলেও হয়তো হিন্দি জানাটা বাধ্যতামূলক। এটি এমন একটি ইকোসিস্টেম তৈরি করেছে যেখানে বাংলা ভাষা এবং বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে। তাহলে কি বাঙালিরা সত্যি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাচ্ছে? হয়তো সংবিধানে বা খাতায় কলমে নয়, কিন্তু মনস্তাত্ত্বিক এবং সামাজিক বাস্তবতায় উত্তরটা ক্রমশ হ্যার দিকেই এগোচ্ছে। আজকের এই ছোট ছোট অবহেলা, এই মেনে নেওয়া একদিন বিশাল আকার ধারণ করবে। ভাষার মৃত্যু মানে শুধু একটি ব্যাকরণের মৃত্যু নয়, একটি জাতির আত্মপরিচয়ের মৃত্যু। পশ্চিম বাংলার বাঙালিরা যদি আজই নিজেদের ভাষার মর্যাদা রক্ষায় রুখে না দাঁড়ায়, হিন্দি আগ্রাসনকে প্রশ্রয় দেওয়া বন্ধ না করে, তবে সেদিন আর খুব বেশি দূরে নয় যেদিন তাদের নিজেদের শহরে, নিজেদের পাড়ায় বাংলা বলার জন্য অনুমতি নিতে হবে। সময় এসেছে নিজেদের শিকড়কে চেনার। উদারতা মানে নিজের অস্তিত্বকে মুছে ফেলা নয়, সম্মান আদায় করে নিতে হয়। তা এমনি এমনি পাওয়া যায় না। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি? পশ্চিম বাংলায় কি সত্যি বাঙালিরা কোণঠাসা হয়ে পড়ছে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সেটা কমেন্ট করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অনুরোধ করব লাইক এবং শেয়ার করার জন্য, এবং চ্যানেলটা যদি পছন্দ হয় সবাইকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আপনারা আপনাদের মতামত দিবেন। আপনাদের মতামত অনুযায়ী আমরা নিজেদের সংশোধন করে আরো ভালো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। বিদায় সবাইকে।